সত্য ছাড়া মিথ্যা কখনো আমাদের মুখ থেকে যেন কি না হয়, বের না হয়। আয়াতুল মুনাফিক সালাতুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক যারা, বিমুখী যারা, যাদের ভিতরে একরকম বাইরে আরেক রকম, এদের প্রথম স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা। যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যার খারাপ প্রভাব থেকে, কুপ্রভাব থেকে হেফাজত করে। আমাদের রাসূলের বড় একটি সিফত ছিল সাদিক, সাদিকুল আমিন। তিনি নবী হওয়ার আগে সব মক্কার কাফের মুশরিকরা ওনাকে আমিন বলে কি দিয়েছেন, উপাধি দিয়েছেন, বিশ্বস্ত, সত্যবাদী। কখনো কি বলে না, মিথ্যা কথা বলে না। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেওয়ার কথা, দিনের দাওয়াতের উপর আদিষ্ট হয়েছেন, ওহী এসেছে দাওয়াতের কাজ চালানোর জন্য, তখন তিনি একটা পাহাড়ের উপরে উঠে ভাষণ দিয়েছিলেন, হে আমার জাতি, আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে একদল কি আছে, শত্রু তোমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবে। কারো কোনো দ্বিমত ছিল না। কি বোঝা গেল? এতটা বিশ্বস্ত, ভুলেও কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, এরকম। কিন্তু আমরা কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, মনে হয় যেন একটা পেশা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, এই সিফাত অর্জন করার তৌফিক দান করে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনার উপাধি হচ্ছে সিদ্দিক। সিদ্দিক মানে অধিক সত্যবাদী। কোথায় থেকে এসেছে না? আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, এক রাতের মধ্যে এত বিশাল সফর, সকালবেলা যখন এটা আলোচনা করা হয়েছিল, তখন সবাই এটাকে অস্বীকার করতেছিল। এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানে যখন এই কথা পৌঁছেছে, তিনি বলেছেন, ইদা কানা ক্বালা ফাকাদ সাদাকা। যদি এই কথা আল্লাহ রাসূল বলে থাকেন, তাহলে অবশ্যই সত্য বলেছেন। এখানে কোনো কি নেই, সন্দেহের অবকাশ নেই। যদি আল্লাহ রাসূল বলে থাকেন, অবশ্যই কি বলেছেন? সত্য বলেছেন। ইদা কানা ক্বালা ফাকাদ সাদাকা। সেখান থেকেই তিনাকে সিদ্দিক হিসেবে কি করা হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি পাওয়া যায়, আলাইকা বিসিদক ইন কানা ক্বাতালাক। সত্যকে আঁকড়ে ধরো, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমার উপর অত্যাচার করা হয়, অন্যায় করা হয়। এই জন্য জীবনের একটা মিশন আমরা করে নিব, কখনো যেটা সত্য। একটা তো মিথ্যা বলতে হয় কখন, যখন কোনো অন্যায় করতে হয়। যে ভালো কাজ করে সে তো এটা বলতে, মিথ্যা বলতে হবে না, সে আর এটা বুক ফুলিয়ে বলতে পারবে, এটা আমি করেছি আলহামদুলিল্লাহ, সবাই প্রশংসা করবে। কিন্তু সত্য না বলে মিথ্যা কখন বলতে হবে? যখন অন্যায় করতে হবে। তো অন্যায় থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। তাহলেই তো আমার আর কি বলতে হবে না, মিথ্যা বলতে হবে না। এই জন্য সততা এটা ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন এই সততা আমার ভিতরে আসতে হলে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আমি যদি উঠা বসা করি, যারা সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যার সাথে যারা জড়িত, যাদের কথা কাজে মিল নেই, ভিতরে এক বাইরে আরেক, এদের সাথে যদি আমি উঠা বসা করি, মিলামেশা করি, তাহলে তো আমার মুখ থেকেও কি ওরকম মিথ্যাই বের হবে। এই জন্য কোরআনের শিক্ষা হচ্ছে সত্যবাদীদের আশেপাশে থাকা। এই জন্য আরেকটা বিষয়